ইউনূসকে শেষ বয়সে রাষ্ট্রদ্রোহের মামলায় ফাঁসিয়ে জেল খাটানোর দারুণ এক ফন্দি এঁটেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তবে চুপ্পুর সে পরিকল্পনা এবার ভেস্তে গেছে। উল্টো অবস্থা এখন এমন বেগতিক অবস্থায় গেছে যে চুপ্পুকে এবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ তো করতেই হবে, সেই সঙ্গে তার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনাও এখন শতভাগ নিশ্চিত। তারেক রহমানের সাথে হাত মিলিয়ে চুপ্পু ভেবেছিলেন ডক্টর ইউনূসকে চিরতরে সাইজ করে দেবেন, কিন্তু নাহিদ ইসলাম আর ব্যারিস্টার শাহরিয়ারের এক চরম হুঁশিয়ারিতে সেই গোপন ফাঁদ পুরোপুরি ফাঁস হয়ে গেছে। উল্টো এখন জনগণের ভয়ে খোদ তারেক রহমান বাধ্য হচ্ছেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতির গদিতে বসানোর কথা ভাবতে। অন্যকে ভাসাতে গিয়ে নিজেদের পাতা ফাঁদেই কিভাবে এই দুই চতুর খেলোয়াড় গ্যাড়াকলে আটকে নাকানি চোবানি খাচ্ছেন, সেই আসল রহস্য এবার সবার সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। পুরো দেশের রাজনীতিতে এখন রীতিমতো আগুন জ্বলছে। গত ২৬শে ফেব্রুয়ারি ঢাকার সুপ্রিম কোর্ট পাড়ায় হঠাৎ করেই এমন খবর ছড়িয়ে পড়ে, যা শুনে সবার চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়। সুপ্রিম কোর্টের তুখোর আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার একেবারে আটঘাট বেঁধে মাঠে নেমে পড়েছেন চুপ্পুকে সাইজ করার জন্য। তিনি সোজা সংসদ সচিবালয়ের আইন সচিবের কাছে এক সাংঘাতিক আইনি নোটিশ পাঠিয়েছেন। এই নোটিশে তিনি একেবারে পানির মতো পরিষ্কার করে বলে দিয়েছেন, শাহাবুদ্দিন চুপ্পুকে আর এক মুহূর্ত বঙ্গভবনের ওই নরম গদিতে বসে থাকতে দেওয়া হবে না। এর পেছনের কারণটাও একদম লুকোননি। এই চুপ্পুর একসাথে ডাহা মিথ্যে কথা বলেছেন এবং শপথ নেওয়ার সময় যে বড় বড় কথা দিয়েছিলেন তা নিজের পায়ে মারিয়ে ভেঙে চুরমার করেছেন। কিছুদিন আগে জুলাই মাসে সেই বিশাল ছাত্র আন্দোলন নিয়ে তিনি দেশের একটি বড় পত্রিকার কাছে এমন সব আজে বাজে মন্তব্য করেছিলেন, যা শুনে সবার গায়ে জ্বালা ধরেছে। যে আন্দোলনে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল, সেই ঘটনা নিয়ে এমন উল্টোপাল্টা কথা বলা মানে সরাসরি দেশের পবিত্র আইন নিয়ে ছিনিমিনি খেলা। ব্যারিস্টার শাহরিয়ার মোটেও দমে যাওয়ার পাত্র নন। তিনি একেবারে ২৪ ঘণ্টায় এক চরম আল্টিমেটাম ছুড়ে দিয়ে খেলা শুরু করে দিয়েছেন। তিনি কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, এই ২৪ ঘণ্টার মধ্যে চুপ্পুকে গদি থেকে নামানোর কোনো উদ্যোগ না নিলে তিনি সোজা হাইকোর্টে গিয়ে রিট করবেন। তার এই কড়া হুঁশিয়ারি এখন চারদিকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। শাহরিয়ারের মূল টার্গেট হল, সামনে যে নতুন সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে তা কোনোভাবেই ভণ্ড রাষ্ট্রপতির মাধ্যমে উদ্বোধন হতে দেওয়া যাবে না। নতুন রাষ্ট্রপতির মাধ্যমে নতুন সংসদের কাজ শুরু হতেই হবে। এই আইনি নোটিশ প্রকাশ্যে আসার পর থেকেই সরকারের ভেতরে রীতিমতো সুনামি বয়ে যাচ্ছে, আর সবাই খুব ভালো করেই বুঝতে পারছে চুপ্পুর বিদায় ঘণ্টা এবার ফাইনালে বেজে যাচ্ছে। আইনি পাড়ায় যখন এমন চরম উত্তেজনা, ঠিক তখনই রাজপথ থেকে চুপ্পুর বিরুদ্ধে বিশাল অ্যাকশনের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম। নাহিদের কথাগুলো ফ্যাসিস্টদের দোসরদের জন্য একেবারে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। নাহিদ কোনো রকম রাখঢাক না করেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই চুপ্পুকে শুধু গদি থেকে নামলেই হবে না, তাকে দ্রুত পুলিশ দিয়ে ধরে এনে জেলের ভাত খাওয়াতে হবে। নাহিদের এই বিশাল ক্ষোভ এমনি এমনি তৈরি হয়নি। জুলাই মাসে যখন সারা দেশের নিরীহ ছাত্রদের উপর চরম অন্যায় হচ্ছিল, তখন হাজার হাজার ছাত্র নিজেদের দাবি নিয়ে বঙ্গভবন পর্যন্ত ছুটে গিয়েছিল। কিন্তু রাষ্ট্রের সবচেয়ে বড় পদের অধিকারী হয়েও এই চুপ্পু তখন একেবারে মুখ বন্ধ করে বসেছিলেন। তিনি চুপ মেরে থেকে ঘাতকদের পাল্লা ভারী করেছেন, আর তার এই চরম গাফিলতির কারণেই দেশের এতগুলো মানুষের জীবন অকালে শেষ হয়ে গেছে। তাই নাহিদ এবং পুরো ছাত্র সমাজ মনে করে এই চুপ্পু সরাসরি ওই বিশাল ক্ষতির জন্য দায়ী। শুধু এই ঘটনাই নয়, এই লোকটার বিরুদ্ধে অনেক আগে থেকেই টাকা পয়সা মারার বিশাল সব দুর্নীতির খবর বাতাসে উঠছে। এখানেই শেষ নয়, অতীত ঘেঁটে দেখতে পাওয়া যায় এই শাহাবুদ্দিন চুপ্পু একসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চরম বাজে কথা বলেছিলেন। নাহিদ একদম চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছেন যে রাষ্ট্রের সবচেয়ে বড় চেয়ারে বসার জন্য একজন মানুষের ভেতরে যে সম্মানবোধ থাকা দরকার, তার একটাও এই লোকটা ভেতরে নেই। এমন একজন মানুষকে আর এক মুহূর্ত এই পদে রাখা পুরো দেশের জন্য এক চরম লজ্জা। তাই নতুন সরকারের এখন সবচেয়ে প্রথম কাজই হল এই ফ্যাসিস্টের দোসরকে অবিলম্বে ধরে এনে তার আসল উচিত শিক্ষা দেওয়া। এখন অনেকের মাথাতেই চিন্তা ঘুরপাক খাচ্ছে, যে লোকটাকে সরাতে পুরো দেশে একসময় এক ছিল, সে এতদিন বঙ্গভবনে কিভাবে বহাল তবিয়তে টিকেছিল। এর পেছনের আসল কাহিনী শুনলে যে কারোর আক্কেল গুরুম হয়ে যাবে। এই চুপ্পুকে আড়াল থেকে ছায়া দিয়ে বাঁচিয়ে রেখেছিল খোদ তারেক রহমানের দল বিএনপি। রাজনীতিতে কেউ কারোর আপন নয়, এখানে সবাই কেবল নিজের আখের গোছাতে ব্যস্ত। তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই ঘটনা।
একসময়ে এই চুপ্পুর দাপটে বিএনপির বড় বড় নেতারা হাড়ে হাড়ে টের পেতেন ক্ষমতার জোরে আসলে কাকে বলে। 2011 থেকে 2016 সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনে বড় চেয়ারে বসে এই লোকটাই বিএনপিকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার সব রকম চেষ্টা করেছিলেন। বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমানের বয়স্ক শাশুড়িকেও আইনের ভয় দেখিয়ে তিনি চরম নাকানি চোবানি খাইয়েছিলেন। অথচ সেই পুরনো সব চরম দুশ্মনী আর অপমানের কথা বেমালুম ভুলে গিয়ে তারেক রহমান খেললেন এক ঠান্ডা মাথার দাবার চাল। আগের সরকার যখন চুপ্পুকে সরাতে উঠে পড়ে লেগেছিল, তখন বিএনপি তাকে নিজেদের ঢাল হিসাবে ব্যবহার করে বাঁচিয়ে দেয়। তাদের উদ্দেশ্য ছিল খুব পরিষ্কার। তারা চেয়েছিল দেশের আইনে ফাঁকা জায়গার অজুহাত দেখিয়ে ডক্টর ইউনূসকে একা করে দেওয়া এবং নিজেদের সুবিধামতো দ্রুত একটা নির্বাচন আদায় করে নেওয়া। সবাইকে টেক্কা দিয়ে পরিস্থিতি পুরোপুরি নিজের কবজায় নেওয়ার জন্যই তারা এই ভয়ঙ্কর চাল চেলেছিল। কিন্তু ভেতরে ভেতরে খেলাটা ছিল একদম অন্যরকম। চুপ্পু আর তারেক মিলে ডক্টর ইউনূসকে রাজনীতি আর ক্ষমতার মাঠ থেকে চিরতরে মুছে ফেলার এক গভীর ফন্দি আটেন। চুপ্পু দাবি করেন ডক্টর ইউনূস গত 18 মাসে নিজের কাজের জন্য অনেকবার বিদেশে গেছেন এবং বড় বড় বিশ্ব নেতাদের সাথে হাত মিলিয়েছেন। কিন্তু তিনি দেশে ফিরে একবারও বঙ্গভবনে গিয়ে চুপ্পুকে বিন্দুমাত্র পাত্তা দেননি। আর দেশের সবচেয়ে বড় চেয়ারে বসে এমন অবহেলা পেয়ে চুপ্পু চরম অপমানিত বোধ করেন। এরপরই শুরু হয় ডক্টর ইউনূসকে রাষ্ট্রদ্রোহের মতো ভয়ঙ্কর ভুয়া মামলায় ফাঁসিয়ে জেলের ঘানি টানানোর গোপন প্রস্তুতি। নিজের গদি বাঁচাতে চুপ্পু এতটাই নিচে নেমে গেছেন যে তারেকের সাথে তার বর্তমান গলাগলি সম্পর্ক দেখে সবার চোখ কপালে ওঠার জোগাড় লেগেছে। যে তারেকের নাম শুনলে একসময় চুপ্পুর গায়ে জ্বর আসত, আজ সেই তারেককেই তিনি বিশাল নেতা বলে মাখন মাখাচ্ছেন। প্রকাশ্যে গলা ফাটিয়ে বলছেন তারেকের গায়ে নাকি আসল মুক্তিযোদ্ধার রক্ত। এই চরম ভণ্ডামি এবং নির্লজ্জ রূপ দেখে সাধারণ মানুষও হতবাক হয়ে গেছে যে একজন মানুষ নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। তবে ক্ষমতার লোভে অন্ধ হয়ে সাজানো এই চতুর দাবার ছক এখন পুরোপুরি উল্টে গেছে। অন্যকে সাইজ করতে গিয়ে তারেক রহমান আজ নিজেই সবচেয়ে বড় নাকালে আটকে পড়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য মানুষকে ফাঁসানোর এই নোংরা ছক দেশের সাধারণ মানুষ খুব ভালো করে ভুয়ে ফেলেছে। ডক্টর ইউনূস কোনো সাধারণ মানুষ নন, তিনি সারা বিশ্বের কাছে এক অত্যন্ত পরিচিত নাম আর দেশের মানুষের কাছে এক বিশাল ভরসা। যে মানুষটির হাত ধরে দেশে এত বড় একটা অভাবনীয় পরিবর্তন এলো এবং সেই পরিবর্তনের সুযোগ নিয়ে তারেক রহমান এত বছর পর দেশে ফেরার রাস্তা পেলেন, সেই মানুষটার সাথে এমন ভয়ঙ্কর গাদ্দারি দেশের জনগণ কোনোভাবেই মেনে নিতে পারছে না। সাধারণ মানুষ এখন খুব ভালো করেই জানে যে এই মাস্টার মাইন্ড ডক্টর ইউনূসকে হারানো মানে দেশের ভবিষ্যৎ আবার অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। পরিস্থিতি এখন এমন এক ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে যে চার দিক থেকে জোরালো দাবি উঠেছে এই মুহূর্তে ডক্টর ইউনূসকে দেশের রাষ্ট্রপতি বানাতে হবে। তারেক রহমান এখন খুব ভালো করেই বুঝতে পারছেন যে সাধারণ মানুষের রাগ কতটা ভয়ঙ্কর হতে পারে। তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে সাধারণ মানুষ 15 বছর ধরে শেকড় গেড়ে বসে থাকা শেখ হাসিনাকে এক তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। তাদের সামনে তারেকের বর্তমান অবস্থান অত্যন্ত নড়বড়ে। জনতার এই বিশাল শক্তির সাথে পাল্লা দেওয়া কোনো সাধারণ রাজনৈতিক টোটকা দিয়ে সম্ভব নয়। জনগণের এই আকাশচুম্বী দাবিকে তোয়াক্কা না করে যদি তিনি নিজের জেদ বজায় রাখেন, তবে তার নিজের স্বপ্নের যদিও চোখের পলকে উড়ে যাবে তা তিনি খুব ভালোভাবেই বুঝতে পারছেন। তাই নিজের অস্তিত্ব বাঁচাতে এবং জনগণের তীব্র ক্ষোভ সামলাতে এই ঠান্ডা মাথার খেলোয়াড় খোদ তারেক রহমান এখন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর কথা গভীরভাবে ভাবতে বাধ্য হচ্ছেন। সব মিলিয়ে রাজনীতির এই ভয়ঙ্কর এবং নোংরা খেলা এখন মাস্টার মাইন্ডদের দিকেই পুরোপুরি বুমেরাং হয়ে ফিরে এসেছে। যারা অন্যের জন্য গভীর গর্ত খুঁড়েছিল তারা আজ নিজেরাই সেই গর্তে হাবুডুবু খাচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পু ভেবেছিলেন ক্ষমতার জোর খাটিয়ে আর রাজনৈতিক নেতাদের সাথে হাত মিলিয়ে তিনি আজীবন বঙ্গভবনে বিলাসী জীবন কাটাবেন, কিন্তু তার সেই চালাকি আর ভেলকি এবার আর কাজে আসেনি। তাকে এখন চরম লজ্জার সাথে দায়িত্ব নিতেই হচ্ছে। সেই সাথে জেলের অন্ধকার ঘরে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
অন্যদিকে তারেক রহমান নিজের অতিরিক্ত চালাকি এবং ক্ষমতার লোভে পড়ে এমন এক চরম গ্যাড়াকলে আটকে গেছেন যেখান থেকে বেরোনোর কোনো সহজ রাস্তা আর তার সামনে খোলা নেই। রাজনীতির মাঠে অতিরিক্ত চতুরতা যে সব সময় ভালো ফল দেয় না, বরং মাঝে মাঝে তা নিজেদের জন্য বিশাল এক বিপদ ডেকে আনে, এই পুরো ঘটনাটি তার এক বিশাল প্রমাণ। ডক্টর ইউনূসকে সরিয়ে দেওয়ার যে গোপন ফাঁদ পাতা হয়েছিল তা এখন পুরোপুরি ভেস্তে গেছে। দেশবাসী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে এই সমস্ত চতুর খেলোয়াড়দের চূড়ান্ত পতন হবে এবং দেশের শাসনভার একজন যোগ্য ও বিশ্বস্ত মানুষের হাতে উঠবে। রাজনীতির এই চরম খেলায় শেষ পর্যন্ত সত্য এবং সাধারণ মানুষের রায়ে জয়ী হতে যাচ্ছে তা আজ একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে।